AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে এ রাজ্যে ধারাবাহিকভাবে আশাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া, আর্থিকভাবে বঞ্চনা এবং তাদের দৈনন্দিন কাজের যে সমস্যা সেগুলি নিয়ে আমরা আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকেই দীর্ঘ লাগাতার আন্দোলন চালিয়ে আসছি। এই আন্দোলনের ধারাবাহিকতাতেই আমরা আজকে একটা চূড়ান্ত জায়গাতে পৌঁছেছি। সকলেই জানে আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই আশাকর্মীদের কেন্দ্রীয় স্কিম হলেও এই আশাকর্মীরা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের তত্ত্বাবধানেই কাজ করে, কিন্তু তাদের যে কাজ তার নিরিখে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের যে সুবিধা, বেতন ভাতা বাড়ানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, একটার পর একটা বছরের পর বছর বাজেট পাস হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো বরাদ্দ আশাকর্মীদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কিংবা তাদের সামাজিক সুরক্ষা কিংবা তাদের যে সরকারি কর্মীরা যে ধরনের সুবিধা ভোগ করে, ছুটি তাদের জন্য যে বরাদ্দ থাকে, আশাকর্মীদের জন্য কোনো কিছুই কোনো সরকারই করছে না, করলো না। এবারেও পরপর কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বাজেট গেল। আমরা কেন্দ্রের কাছে বারবার দরবার করেছি, ডেপুটেশন দিয়েছি। গত 11ই ডিসেম্বর দিল্লিতেও গেছি আমাদের স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে, সেখানেও ডেপুটেশন করেছি। এ রাজ্যে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে একটার পর একটা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা রাজ্য সরকারের কাছেও গেছি। রাজ্য সরকার বহু সময় বহু প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন আমরা ভাবছি, বেতন ভাতা সত্যি বাড়ানো উচিত, আশাকর্মীরা যে ধরনের কাজ করে সত্যি সত্যি তাদের জন্য কিছু করা উচিত। বহুবার বহু প্রতিশ্রুতি দিয়েছে। আমরা মাননীয় অর্থমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেও বারবার, তিনি দুবার আমাদের ইতিমধ্যে দুবার সিটিং করেছেন, অথচ আমরা দেখলাম বাজেট পাস হলো, একেবারে কোনো ধরনের কোনো ঘোষণাই তাদের জন্য করা হলো না। ফলে এ রাজ্যের আশাকর্মীরা প্রতি মুহূর্তে ধাক্কা খেতে খেতে, তারা প্রতি মুহূর্তে তাদের এই বঞ্চনার শিকার হতে হতে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা গত 12ই ফেব্রুয়ারি কলকাতায় স্বতঃস্ফূর্ত একটা কর্মসূচি নিয়েছিলাম বাজেটের প্রতিবাদে, এবং সেদিনই চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আমাদের বৈঠক হয়। তিনি বলেছিলেন যে আমরা ভাবনা চিন্তা করছি, দেখছি। আমরা বলেছিলাম যে 7 দিন আমরা সময় নিচ্ছি, আপনারা তারপরে নিশ্চয়ই আমাদের সঙ্গে বসবেন এবং আমাদের প্রতিশ্রুতি আপনারা রাখবেন। তারা রাখেননি, বরং পরের দিন কলকাতার বুকে এই সমস্ত স্কিম ওয়ার্কারদের স্বতঃস্ফূর্ত বন্ধ কর্মসূচিতে তারা সেই কর্মীদেরকে অ্যারেস্ট করে তাদেরকে লালবাজারেও নিয়ে যায়। কিন্তু তাদের আশাকর্মীদের যে ন্যায্য দাবি, সেই দাবি এই সরকার পূরণ করলো না। ফলে আশাকর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ। আগামীকাল থেকে পোলিও শুরু হচ্ছে। এ রাজ্যের সমস্ত আশাকর্মীরা তারা পণ করেছে, শপথ নিয়েছে যে কেন্দ্রের এই যে চূড়ান্ত বঞ্চনা, কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে আমরা আগামীকাল থেকে পালস পোলিও বয়কট করব। আমরা এই পোলিওতে অংশগ্রহণ করব না। আমরা দেখেছি আমাদের যে আন্দোলনগুলো চলছে, আশাকর্মীদের বিভিন্ন মৌলিক দাবি দাওয়াগুলো নিয়ে, স্থায়ী ভাতা, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, এই দাবিগুলিতে আমাদের এই রাজ্যেরও সমস্ত উচ্চতর আধিকারিকদের, বিভিন্ন মহলের এবং শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষেরই সমর্থন আছে, সহমর্মিতা আছে, মানবিকতার অ্যাপ্রোচ আছে। আমরা এইগুলি মনে করছি যে আমাদের আন্দোলনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে আগামীকাল থেকে আশাকর্মীরা, এ রাজ্যের সমস্ত আশাকর্মীরা প্রতিবাদ স্বরূপ পালস পোলিও বয়কট করবে। আমরা গত 1 মার্চ থেকেই কর্মবিরতি ঘোষণা করেছি। সেই কর্মবিরতির ধারাবাহিকতাতেই এই পালস পোলিও এসেছে। ফলে আমরা মনে করছি যে সরকার আমাদের সঙ্গে বৈঠক করুন, ফিক্সড
যে ভাতা তারা বহু সময় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশাকর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি করবে, তারা করলো না। ইনসেন্টিভ ভাগে ভাগে দিচ্ছে, এখনো টাকা পয়সা মিলছে না, টাকা পয়সা সবসময় বকেয়া থেকে যাচ্ছে। সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে এবং সরকারি কর্মীরা যে ছুটি তারা পায়, আশাকর্মীদের জন্য এই সমস্ত ছুটিও বরাদ্দ করতে হবে। এছাড়া আরও বহু দাবি আমাদের আছে। আগামী দিনে এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে, আমরা আন্দোলনের এই রাস্তা থেকে এক তিলও এখান থেকে হটবো না। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমস্ত আশাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা সকলের উদ্দেশ্যে আজকে দিচ্ছি। আপনারা সকলেই প্রতিবাদের রাস্তায় থাকুন, জয় আমাদের হবেই। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।